রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, এটা কোরআনের দর্স। তাফসীরুল কোরআন আর ওয়াজ মাহফিল দুটার ভিতরে পার্থক্য আছে। তাফসীর মাহফিল হলো কোরআন শরীফের দর্স। আমরা ছাত্রদেরকে সুর ছাড়া বলি, আর আপনাদের সামনে যখন আসে সুর দিয়া বলি, এতটুকু পার্থক্য। এই জন্য একজন ছাত্র কোরআনের দর্সে ক্লাসের ভিতরে যে আদব নিয়ে বসে, ওই আদব নিয়ে বসা চায়। যদি আপনার দাঁড়ায় থাকতে মনে চায় তাহলে আপনি বাইরে যান, আর যদি ভিতরে থাকতে চান অবশ্যই আপনাকে বসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মোহাব্বতে জোরে আওয়াজ দিয়ে সকলে নবীজির শানে মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
सौ बार कर चुका है तू इंतहा हमारा, सौ बार कर चुका है तू इंतहा हमारा। तुम मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। रिबाबটা বাড়ায় দাও, মাইকেল ভাই রিবাবটা বাড়ায় দাও। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া ও সুজুদ। যে মহান মালিক রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জুনিয়া দাহ যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের আদিবসান তাফসীরুল কোরআন মাহফিলের যে মাহফিলে আজ আগমন করবেন বাংলাদেশের যুবকদের হৃদয়ের স্পন্দন, বিশ্বনন্দিত দ্বীনি আলোচক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা, আমার বন্ধুবার, আমার বড় ভাই, দেগার হযরত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, আমাদের মুরব্বী, আমার শ্রদ্ধেয় চাচাজান আলাদ আব্দুল গফুর সাহেব দামাত বারাকাতুহুম, সামনে উপবিষ্ট জুনিয়াদা এলাকা সহ আশপাশের কুষ্টিয়াবাসীর একাংশ হযরত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, তাওহীদি জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে প্রতিকূল আবহাওয়ার ভিতরে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মজমার ভিতরে আগমন করার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া তার। মুসলমানের আওয়াজে, ঈমানের আওয়াজে, উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে সকলে মিলে সমস্যার একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন? খুশি না মানে ভুলে হাত তুলে ফেলছে। রুফিয়ান উন্নতি আল ফাতাওয়া ওয়ান নিসিয়ান, মাজমাউ যাওয়ায়েদের হাদিস। বান্দা যদি ভুলে কোনো বদামলও করে ফেলে, আল্লাহ বলেন এই কলম তুলে নেওয়া হয়েছে, তার অপরাধটা লেখা হয় না। সুবহানাল্লাহ বলেন। কারা কারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি? দুআ তুলে আল্লাহ দেখায় দেয়। নারে তাকবীর। এই কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কি না বলেন? এই কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ও এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। সবাই আল কোরআনের সৈনিক আমি, এই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক না ঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। ঠিক কি না বলেন? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, ও এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। ঠিক না ঠিক? কোন স্বৈরাচারকে মুসলমান ভয় করে না, কোন বাতিলের রক্ত চক্ষুকে মুসলমান ভয় করে না। ঠিক কিনা বলেন? এক আল্লাহ ছাড়া আমার দিলে, ও এক আল্লাহ ছাড়া আমার
সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের 28 নম্বর পারা সূরা সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতরে সহিহ বুখারী মুসলিম বর্ণিত একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। তৌফিক কামনা করি সংক্ষিপ্ত সময় ঠিক 10টায় আমি হামজা ভাই আসবেন, প্রাণ খুলে আলোচনা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত ভাইয়েরা এখনো বাইরে আছেন বসেন, আমি তার আগে কিছুক্ষণ মুযাকারা আলোচনা করব ইনশাআল্লাহ। কথাগুলো যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় দিল দিয়ে মানবেন, আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি মনে হয় আপনার কাছে মানার দরকার নেই, কারণ জোর করে মানানো কোন মুসলমানের কাজ না। কথা বলেন ঠিক না ঠিক? এটা স্বৈরাচারের স্বভাব। জোর করে কোনদিনই চাপায় দেওয়া, আল মুতাসাল্লাত বিল জাবারুন হাদিসের ভিতরে আসছে। স্বৈরাচারের কাজ হলো মানবি না, না তোরে মানামু। এটা কার স্বভাব? স্বৈরাচারের স্বভাব। আমরা জোর করে কোনো কিছু মানাতে চাবো না। আমাদের ভাষ্য ওটাই 1400 বছর আগে কোরআনে নবীজির মাধ্যমে যে কথা আল্লাহ বলেছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব, আমরা প্রত্যেকেই মেসেঞ্জার, আমরা দায়ী। আমরা বলবো এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। আপনার যদি ভালো লাগে জান্নাতে যাইতে তাহলে যাবেন, আপনার যদি মন চায় জাহান্নামে যাওয়ার, আমাদের কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক না ঠিক? তো কথাগুলো যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় পালন করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর শানে এক জায়গায় আল্লাহ বলেছেন সূরা সফ 9 নম্বর আয়াতে, রব আমার যুগান্তকারী ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব আমার বলেন হুয়াল্লাযী, তিনি তো এমন সত্তা, আরসালা ইউরসিলু আলাইহির সাল মানে প্রেরণ করা, পাঠানো। আমার রব ডাক দিয়া কয়, আমার নবী রাসূল মুহাম্মদকে কেন জগৎবাসীর কাছে, তোমাদের কাছে কেন দুনিয়ায় পাঠিয়েছি জানো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব আমার ডাক দিয়া কয়, আমার নবী মুহাম্মদকে আমি সত্য পথ প্রদর্শন সহ একনিষ্ঠ মুসলিম পথ, হেদায়েতের পথ দিয়া, সুস্পষ্ট ধর্ম দিন ইসলাম দিয়া জগতের বুকে তোমাদের ভিতরে পাঠিয়েছি। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ বলেন যাতে করে জগতের বুকে যত দর্শন আর মতবাদ থাকবে, দিন মানে হলো ধর্ম, দিন মানে হলো মতবাদ, দিন মানে হলো দর্শন, দিন মানে হলো মতবাদ, দিন মানে হলো ধর্ম। জগতের বুকে যত মতবাদ থাকবে, হিন্দু একটা মতবাদ, খ্রিস্টান একটা মতবাদ, ইহুদি একটা ধর্ম, বৌদ্ধদের একটা ধর্ম, পৃথিবীর বুকে যত আধুনিক কিছু ধর্মের নাম আছে, একটা হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র একটা ধর্ম, আর একটা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, ইংরেজিতে যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা ধর্ম, আর একটা হলো সোশ্যালিজম সমাজতন্ত্র। এই সবগুলো এক একটা মতবাদ। দিন শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বলেন, দিন মানে হলো আয়াত তারিকাতুল মাসলুকা, জীবনে চলার পথ, বান্দা কোন পথে চলবে, কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে বাজার করবে, কেমনে হাঁটবে, কেমনে পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, নিজের মাথা চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একটা বান্দা বান্দি কিভাবে চলবে, এই চলার পদ্ধতি যেটা, ওটার নাম হলো দিন। ওটাকে আরেক ভাষায় বলা হয় শরিয়া। শরিয়া মানে হলো চলার পথ পদ্ধতি। এজন্য বাবা, ইহুদির একটা দিন বা ধর্ম, খ্রিস্টান একটা দিন বা ধর্ম, অথবা মতবাদ বলেন না কেন, গণতন্ত্র একটা মতবাদ। আমার আল্লাহ বলেন, আমি আমার নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মুহাম্মদকে তোমাদের বুকে পাঠিয়েছি একটাই কারণ হলো লিইউযহিরাহু আলা
জগতের বুকে যত ধর্ম থাকবে, যত মতবাদ থাকবে, যত দিন ধর্ম থাকবে, সমস্ত মতবাদ দল দর্শনের উপরে দিন ইসলামকে বিজয় করার জন্য আমি আমার নবী, মায়ার নবীকে তোমাদের ভিতরে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, মায়ের নবী আমার জগতের বুকে এসেছে। আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি, মা হিয়া বিসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কোরআন তুমি বলো নবীরে আবার কেন দুনিয়ার বুকে পাঠাইছেন? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমার নবীকে আমি দুনিয়াতে পাঠালাম দুটো কারণে না, একটাই কারণ হলো জগতের বুকে যত তন্ত্র মন্ত্র আর মতবাদ থাকবে, আদর্শ থাকবে, সমস্ত আদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্য নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, ইসলাম ধর্ম পাইয়া আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান, এটা ঈমানের অংশ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, কিতাবুল ঈমান। ঈমান অধ্যায়ের ভিতরে মায়ের নবী আমার জবাব দেয়, যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমার রব, তাতে নিজে সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহরে রব পায়া সন্তুষ্ট, আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আল্লাহরে রব পায়া যারা সন্তুষ্ট, দুই নাম্বার হবে ইসলামী দিন, ইসলামকে দিন ধর্ম হিসাবে পায়া যারা সন্তুষ্ট, মানে মুসলমান হয়ে যারা খুশি। তিন নাম্বার নবী আমার ডাক দিয়া বলেন, অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আর তিন নাম্বারে যে সমস্ত মানুষেরা আমি মায়ার নবীকে নবী আর রাসূল পায়া যারা সন্তুষ্ট হবে, তিনটা জিনিসে যারা সন্তুষ্ট হবে, এক নাম্বার আল্লাহর রব হিসাবে পায়া যারা সন্তুষ্ট, দুই নাম্বার ইসলামকে ধর্ম হিসাবে পায়া যারা সন্তুষ্ট, তিন নাম্বার নবীকে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী আর রাসূল হিসাবে পায়া যারা সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন ওরাই ঈমানদার, ওরাই মুসলমান, এর বাইরে মুসলমান হতে পারে? যারা বলেন হতে পারে? রব আমায় ডাক দিয়া বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি আমার রাসূলকে পাঠিয়েছি বিল হুদা, মানে হেদায়েতের মাধ্যমে, সুস্পষ্ট পথ প্রদর্শনের মাধ্যমে। হেদায়েত কাকে বলা হয়? এক কথায় হেদায়েত মানে এমন এক তরিকা, এমন এক মালাকা, এমন এক যোগ্যতা, যে যোগ্যতার বলে মানুষ কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ বান্দা নির্ণয় করতে পারে। কোনটা জান্নাতে যাওয়ার পথ, ওটা হেদায়েতের যোগ্যতার মাধ্যমে মানুষ জানতে পারে। কোনটা জাহান্নামে যাওয়ার পথ, ওটা মানুষ বুঝতে পারে। এজন্য জগতের বুকে যত নিয়ামতের কথা আল্লাহ প্রদত্ত বলা হয়েছে, গোটা শরীয়ত যদি আপনি চষে বেড়ান, তাহলে একটা কথাই আসবে, সব থেকে বড় নিয়ামতের নাম কি? ভাই সব থেকে বড় নিয়ামতের নাম হলো হেদায়াত। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সূরা ফাতিহার ভিতরে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা হেদায়েতের দোয়া করি আল্লাহর কাছে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? হেদায়েতের দোয়া করব কার কাছে? হেদায়েত চাবো কার কাছে? কোনো কিছু চাইতে গেলে কার কাছে চাওয়া লাগবে? জোরে বলেন, কার কাছে? বাবার কাছে চাওয়া যাবে, মাজারে চাওয়া যাবে, দরগায় চাওয়া যাবে, দেবীর কাছে চাওয়া যাবে, চাইতে হবে একমাত্র কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের জন্য আবেদন আর নিবেদন।
অ্যাপ্লিকেশন আমরা করি রোজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করি। বাবা, যারা মুসলমান নর-নারী যারা নামাজ কালাম পড়ে এরা তো হেদায়েতের উপরে আছে, কারণ হেদায়েতের উপরে যদি না থাকতো তাহলে তো নামাজ পড়তে মসজিদে যাইতো না। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আবার আমরা হেদায়েতের কথা কেন বলি? যারা নামাজ পড়তেছে, যারা রোজা করতেছে, শরিয়া পালন করতেছে, এদের ক্ষেত্রে হেদায়েতের অর্থ হবে আয় আল্লাহ, হেদায়েতের পথে তুমি যেহেতু দয়া মায়া করে নিয়ে আসছো গো, আমার কোন কমতির কারণে, বেয়াদবির কারণে তুমি আমার হেদায়েতের এই জান্নাতের পথ থেকে ফালায়া দিও না। আমার হেদায়েতের পথে অটল রাখো, অনড় রাখো। এজন্য বান্দা যত দোয়া করবেন আল্লাহর কাছে সব থেকে বেশি দোয়া করা লাগবে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার হেদায়েতের পথে অটল আর অনড় রাখেন। বাবা, দুনিয়ার ভিতরে আপনি লাখ টাকার মালিক হন নাই, 1 টাকার মালিকও না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি হেদায়েতের পথে চলতে পারেন, ঈমান নিয়ে থাকতে পারেন, দিন নিয়ে মজবুত থাকতে পারেন, আল্লাহর কসম 1 পয়সার মালিকও যদি আপনি না হন, মরার পরে যেই জান্নাত, যেই বিল্ডিং, যেই বাড়াখানা, যেই মহারাষ্ট্রের মালিক আপনি হবেন চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হেদায়েত মানে হলো জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার পথ হলো কোরআনের পথ, জান্নাতে যাওয়ার পথ হলো রাসূলের পথ আর তরিকা। নবী বলেন দুনিয়াতে যত পথ আর মত আছে, তরিকা আছে, সবগুলো হলো গুমরাহি। ফি কুল্লি সিরাতিন ইয়াকুদুশ শায়তান, সব জায়গায় শয়তান বসা। হেদায়েতের পথে শয়তান বসতে পারে না। হেদায়েতের পথের ভিতরে কোনো আঁকা বাঁকা নাই, সরল সোজা রাস্তা, কোরআন আর হাদিসের রাস্তা, কোরআন আর হাদিসের রাস্তা, নবীর রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা, তাবিঈনদের রাস্তা, তাবিঈনদের রাস্তা, আইম্মায়ে মুজতাহিদিনদের রাস্তা। বর্তমান আইম্মায়ে মুজতাহিদিন বড় বড় তাবিঈন নাই, সাহাবী নাই, নবী নাই, রাসূল নাই। আমরা কাদের পথে চলবো? কয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওরে বান্দা, তুমি হেদায়েতের পথ পাইতে চাও, তুমি জান্নাতের পথ পেতে চাও, তুমি জাহান্নামের পথের থেকে বাঁচতে চাও, তাহলে তুমি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম, আমি আল্লাহ শুধু কিতাব দেই নাই, আমি আল্লাহ শুধু নবীও দেই নাই, আমি আল্লাহ কিতাব যেমন দিয়েছি আমি আল্লাহ নবীও দিয়েছি। তার মানে চলার জন্য দুটো সাবজেক্ট, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষ। এই রিজালুল্লাহর 1 নাম্বার পার্সন যারা, তারা হলো নবী রাসূলগণ। 2 নাম্বার হলো পার্সন যারা, তারা হলো সাহাবায়ে কেরামগণ। 3 নাম্বার পার্সন হলো তাবিঈন, 4 নাম্বার তাবিঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন। 5 নাম্বার সিরিয়ালে কিয়ামত পর্যন্ত আগত হক্কানি উলামায়ে কেরাম, যারা আল্লাহর কোরআনের পথে থাকবে, নিজেও অপরকেও কোরআনের পথে দাওয়াত দিবে। এই যে আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীন কাকে বলা হয়? দ্বীন মানে হলো মঙ্গল কামনা করা। কার মঙ্গল কামনা করা? যে সামনে আছে তার মঙ্গল কামনা করা, যে আমার অনুপস্থিত ভাই আছে তার মঙ্গল কামনা করা। সবথেকে বড় মঙ্গল কামনার নাম হলো আমি আমার ভাই, একটা সমাজের ভাইও যেন জাহান্নামের পথে না যায়, আমার এক ভাই, আমার এক বোন যেন জাহান্নামের আসামি না হয়ে যায়, আমার সমাজের প্রতিটা মানুষ, আমার সমাজের প্রত্যেকটা পার্সন সবাই যেন জান্নাতের পথের প্রতীক হতে পারে। এই টেনশন হৃদয়ের ভিতরে লালন করা, এটা হলো সব থেকে বড় মঙ্গল কামনা করা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা কি করি? আমরা খালি মনে মনে করি আল্লাহ ওর এত টাকা হচ্ছে কেন, গজব দিয়ে তুমি ধ্বংস করো না কেন? অত জায়গায় তমুক মার্কেটের ভিতরে আগুন লাগে, তমুক বাগানের ভিতরে আগুন লাগে, তমুক গোডাউনের ভিতরে আগুন লাগে, শয়তানদার গোডাউনে কেন আগুন লাগে না? এই কথা বলছেন না কেন? এই আমাদের ধারণা এরকম না? আদ-দীন ওয়ান নাসিহা,
দিন বলা হয় নিজের পরে সাথে সাথে সমস্ত মানুষের মঙ্গল কামনা করা। আর সমস্ত মঙ্গলের ভিতরে সব থেকে বড় মঙ্গল হলো আখিরাতের মঙ্গল কামনা করা। আমি বাবা যেই রকম জান্নাতের পথে চলতেছি, আমার নিয়ত হবে আমার আরেক ভাই যেন জান্নাতের পথিক হয়, আমার আরেক ভাই যেন আমার মতো নামাজি হয়, আমার আরেক ভাই যেন আমার মতো দিন কায়েমের সংগ্রাম করতে পারে। আমি তাকায় দেখতেছি আমার প্রতিবেশী ভাই, আমার একই পাড়া প্রতিবেশী ভাই, সে আল্লাহর কোরআন বিরোধী চলতেছে, সেদিন ইসলামের বিরুদ্ধে চলতেছে। আমি নিজে শুধু বাঁচবো এমনটা হলে হবে না, নিজেও বাঁচা লাগবে, পরিবারের সবাইকে আখিরাতের পথে নিয়ে আসা লাগবে। এটা একজন পরিপূর্ণ মুমিনের কাজ। কথা বলেন ঠিক না ঠিক? পারা যাবে তো ইনশাআল্লাহ? নিজে খালি একলা নামাজ পড়বো না, আর সবাই নামাজের দাওয়াত দেবো, আর সবাই নামাজ পড়াবো তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার হাত তোলেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার নবীকে আমি জগতের বুকে কেন পাঠিয়েছি? আমি আমার নবীকে সুস্পষ্ট হেদায়েতের মাধ্যমে হেদায়েত দিয়া নীতিমালা দিয়া পাঠিয়েছি। বিল হুদা বিদিনি আলা দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, আল্লাহ বলেন সত্য দিন ধর্ম দিয়া আমার নবীকে আমি পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে করে নবী সমস্ত মতবাদ আর দর্শনের উপরে ইসলামী মতবাদকে বিজয় করতে পারে। ভাইরা আমার খুব ভালো করে বোঝেন, সূরা সফ আয়াত নম্বর 9। নবীকে আল্লাহ পাঠিয়েছেন কেন? কয় জগতের বুকে যত পথদিনী থাকবে, মতবাদ থাকবে, সবার উপরে ইসলামকে বিজয় করার জন্য আমার নবীকে পাঠিয়েছেন। কাজে নবীর মিশন হলো দিনকে কায়েম করা, সমস্ত মতবাদের উপরে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা, ইসলামকে সর্বত্র কায়েম করা। এটা হলো নবী আর রাসূলওয়ালা মিশন। নবী আর রাসূলের উম্মত যারা হবে তাদেরও একই মিশন আর ভিশন হবে। অর্থাৎ নবীর দায়িত্ব হলো সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করা, ঠিক নবীর উম্মত যারা হবে তাদের দায়িত্ব হলো সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করা। ঠিক কি বলেন? এবার আপনারা সবাই মুসলমান বাবা, আকেল বালেগ প্রাপ্তবয়স্ক সবাই একটু আমার জবাব দেন। আমার বাংলাদেশ লাল সবুজের বাংলা স্বাধীন হলো 53 বছর স্বাধীন হয়েছে। বলেন এই 53 বছর ধরে আমার এই বাংলাদেশে কি ইসলাম কি বিজয় না পরাজিত? কথা বলছেন না কেন? কোরআন অনুযায়ী হাইকোর্ট চলে, কোরআন অনুযায়ী সমাজ চলে, ইউনিয়ন চলে, সংসদ ভবন চলে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ আমার মুসলমানেরা বারবার 53 বছর ধরে যেই মতবাদ দিয়ে দেশ চালিয়েছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে। 53 বছর দ্বারা আজ পর্যন্ত মানুষের ভিতরে শান্তি আসে নাই। কেমনে শান্তি আসবে? এই মানুষের চলার জন্য, শান্তির জন্য যে গাইডবুক, যে হেদায়েতের নীতিমালা আমার আল্লাহ দিয়েছেন সেটা হলো আল কোরআন, নবীর সুন্নাহ। এটাকে আমরা সমাজে অ্যাপ্লাই করি নাই, সমাজের ভিতরে এজন্য গজব। আমার পরিবারের ভিতরে ফিট করি নাই, পরিবারের ভিতরে এজন্য গজব। আমার অর্থনীতিতে বাস্তবায়ন করি নাই বাবা, এজন্য আমার অর্থনীতির জীবনটাও শান্ত। মারামারি, হানাহানি, কাটাপিটি, দলাদালি, বিভিন্ন রকম হামলা আছে না নাই? কি জোর বলে আছে না নাই? দখলবাজি, লুটতরাজি, চাঁদাবাজি আছে না নাই? কঠিন শব্দ বলে ফেললাম না? অথচ দেখে এত বিজ্ঞান পড়েছে, এত ভার্সিটির ভিতরে বিশাল ডক্টর ডক্টরিয়া টাই টুই বাইদে এই বিশাল অবস্থা। মনে আছে ওদের চাইতে আর ভালো মানুষ কেউ নাই, ওরাই 1 নাম্বার নাগরিক দেশের। কথা বলে ঠিক না ঠিক? অথচ 53 বছর দ্বারা তোমরা যে নীতিমালা আমেরিকার ধার করা গণতন্ত্র দ্বারা দেশ চালাইছো, ফেল তো মারে নাই, ট্রিপল ফেল মারছে। কথা বলে ঠিক না ঠিক?
শান্তির পরিবর্তে অশান্তির আগুন আমার আল্লাহ প্রত্যেকটা ঘরে খুনায় খুনায় প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তির আগুন চলছে। কবে নাই? কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে উত্তরণের পথ একটাই, দুটো না, একটাই। সেটা হলো আইয়ামে জাহিলিয়াতের পথ। যুগ আপনারা শুনেছেন, মূর্খতার যুগ। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যে যুগে পাঠিয়েছিলেন আরবের অসভ্য এক জাতির ভিতর। কথা বলেন ঠিক না বেঠিক? যে এলাকার মানুষ যত খারাপ ওই এলাকায় নবী এবং রাসূল আগে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে কয় আমারে বাংলাদেশে নবী কেন? নবী সাহেব আমারে বাংলাদেশে কিছু দেয় না। এইটা আল্লাহর বিধান। যেখানকার মানুষ যত খারাপ ওখান ওই যুগে যুগে ওখানেই নবী রাসূল আসছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী যেই যুগে মক্কা নগরীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, আপনারা সবাই জানেন ওই আরবের চাইতে বেহায়া, বেলাজ্জা, উগ্র, অসভ্য, ইতর, বদমাশ আর যত গুণে গুণান্বিত করা যায় এমন কোন অসভ্যতার স্তর বাকি ছিল না যেটা তারা করত না। এই অসভ্য মানুষগুলাকে আপনার বর্তমান বিজ্ঞানী সভ্য বানাইছে না কোরআন সভ্য বানাইছে? সবাই জোরে বলেন। এই কোরআন শরীফ অসভ্য মানুষগুলাকে সভ্য বানিয়েছে কিনা? সবাই জোরে বলেন। যদি অসভ্য মানুষ আরবের মানুষগুলাকে, এই অসভ্য মানুষগুলাকে যদি আল্লাহর কোরআন 1400 বছর আগে সুরার মানুষ বানাতে পারে, আবু বকর বানাতে পারে, ওমর বানাতে পারে, ওসমান বানাতে পারে, আলী বানাতে পারে, আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আল্লাহর কোরআন সভ্য সুনার মানুষ বানাতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এজন্য এই কোরআন আমরা শুধু আর ঘরের তাকে তুলে রাখতে চাই না। এটা কি শুধু ঝাড়ফুঁক করার জন্য না, আল্লাহর কোরআন আমরা সমাজের সর্বস্তরে কায়েম করব ইনশাআল্লাহ। কারা কারা দু হাত তুলে দেখায় দাও, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার আসেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই কোরআন, কোরআনের মাধ্যমে, দিন ইসলামের মাধ্যমে, সত্য আদর্শ দিন ধর্মের মাধ্যমে আমি আমার নবীকে তোমাদের ভিতরে প্রেরণ করেছি আমার ইসলামকে বিজয়ী করবার জন্য। বাবা, দিন ইসলাম কিন্তু আমি আপনি ছাড়া আগায়া যাবে যদি আমি আপনি কোরআনের সহযোগিতা করতে পারি, যদি দিন কায়েমের সংগ্রামে নিজেকে লিপ্ত রাখতে পারি, তাহলে আল্লাহর কসম দুনিয়াতে আপনি নেতা না হতে পারেন, এমপি না হলেও, মন্ত্রী না হলেও, সম্মানের চেয়ারের মালিক না হলেও, পরকালে মরার পর আপনার কবর হবে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, আমার মায়ের নবীর মিশন আর ভীষণ, আমার আপনার মায়ের নবীর মিশন ছিল এই কোরআনকে সর্বত্র কায়েম করা, প্রতিষ্ঠিত করা, কোরআনের আইন সর্বত্র জারি করা, আল্লাহর দ্বীন ইসলামকে সর্বত্র বিজয়ী করা। এটা ছিল নবীজির জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য। কাজেই নবীজি মুহাম্মাদের উম্মত বলে যারা দাবি করবে তারা কোরআন কায়েমের আন্দোলন থেকে পৃষ্ঠ প্রদর্শন করতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর যে মিশন, নবীজির উম্মতের একই মিশন। নবীর মিশন ছিল ইসলামকে কায়েম করা, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, শান্তি জমিনের বুকে কায়েম করা। ভিন্ন কোন তরিকা, ভিন্ন কোন পদ্ধতি এই জমিনে নাই। একটাই মাত্র তরিকা, সেটার নাম হলো আল্লাহর দ্বীন ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর কেন হবে না? মানুষের মন গড়া মতবাদের মাধ্যমে কেন শান্তি কায়েম হবে না? তার কারণ আমার কাছে একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, আসমান বানিয়েছেন কে?
সবাই সবাই একসাথে এক আওয়াজে বলেন, আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? গাছপালা বানিয়েছেন কে? সূর্য তরু লতা চাঁদ সিতারা বানিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? সব যিনি বানিয়েছেন, ওটা কিভাবে চলবে এই পদ্ধতি তিনি দিবেন না, এটা হতে পারে? জোরে বলেন, হতে পারে? লজিক নেন আমার কাছে। এই মাইক যিনি বানিয়েছেন একজন বিজ্ঞানী, কথা ঠিক তো? আরো জোরে বলেন, কথা ঠিক তো? আচ্ছা, এই মোবাইলটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে না আপনাদের কাছে? দেখে কার কার আছে? আছে, হাত তোলেন তো। অ্যান্ড্রয়েড মোবাইল দেখাও তো। ওয়াজ যে খাওয়াই দিই। আচ্ছা, হাত নামান, হাত নামান। এই মোবাইলটা একজন বানাইছে, তাই না? এই মোবাইলটা চালানোর জন্য নিয়ম নীতি ক্যাটালগ, নিয়ম পদ্ধতি সে বলে দিয়েছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? এখন সে যেভাবে বলছে ওইভাবে যদি না চালান মোবাইল, মোবাইল চলবে? কম্পিউটার ওয়ালা যেভাবে বানাইছে, কম্পিউটার ওইভাবে না চালাইলে উল্টা পাল্টা চালান, কম্পিউটার চলবে? মাইক ওয়ালা যেই নিয়মে মাইক বানিয়েছেন, যেই নিয়মে চালাতে বলেছেন, ওইভাবে যদি না চালানো হয় মাইকে আওয়াজ দিবে দুইটা নায়কারে না। এবার মেমোরিতে কথাটা ভালোভাবে নেন। তা মানুষ সে খালেক না, সে মাখলুক। সে স্রষ্টা না, সে সৃষ্টি। স্রষ্টার ক্ষমতা বেশি না সৃষ্টির ক্ষমতা বেশি? যারা বলেন, স্রষ্টার ক্ষমতা অসীম, সৃষ্টির ক্ষমতা হলো সসীম। স্রষ্টার জ্ঞান বিবেক বুদ্ধির ভিতরে কোনো কমতি নাই, কোনোদিন কম হয় না। কিন্তু মানুষের বিবেক বুদ্ধির ভিতরে মাঝে মাঝে উল্টা মিস কল দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, তার পরিকল্পনার ভিতরে ভুল থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? এজন্য আইনস্টাইন এক ধরনের দর্শন দেয়, আরেকজন ভাগ করে আছে, দূর মিয়া আপনি কি আইন দেন, এটা তো নীতিমালা এভাবে হবে। কি কথা বলেন না কেন? কেন? মানুষের আকল স্থির নয়, সব সময় সঠিক সমাধান দেয় না। সব সময় 100% সঠিক সমাধান দেয় একমাত্র ওহীর বিধান, কোরআনের বিধান। কথা বলেন ঠিক না? তাহলে সবটা বানিয়েছেন মানুষ। তাহলে মানুষ আল্লাহর দেওয়া মেধার মাধ্যমে যদি এমন এক মোবাইল বানিয়েছে, তার নিয়মের বাহিরে যদি মোবাইল চালানো হয়, ওই মোবাইল যেমন নাকি চলে না। আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানার নাম হলো পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? সমাজের সর্বস্তরে শান্তির একমাত্র বিধানের নাম হলো, শান্তির একমাত্র নিয়ম নীতি আর আদর্শের একমাত্র বার্তাবাহক হলো আল্লাহর নবী আর তার পবিত্র কোরআন জীবন আদর্শ। কারণ আল্লাহর দেওয়া মানুষ কোন নিয়মে চললে ঠিক মতো চলবে, থাকবে, শান্তিতে থাকবে, সেই নিয়ম নীতি এই কোরআনের ভিতরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাও পুরা কোরআন না, কোরআন দ্বারা উদ্দেশ্য বাহাদুর কোরআন 500 আয়াতের ভিতরে আদেশ আর নিষেধ সম্পর্কে বলা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মনে করি ইসলাম মানে হলো ইমামের পিছনে আল্লাহু আকবার কে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর সকাল সন্ধ্যা জিকির করব আর টাকা পয়সার গরমে হজ করতে যাব বছরে একবার, মাঝে মাঝে উমরায় দৌড়াবো আর কি করব, মন চাইলে যাকাত দিলে দিলাম, কুরবানি করলে করলাম, না করলে না করলাম, বাকিটা হলো আমার মন মতো। কি কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এটা কি আল্লাহকে মানা হলো না নফসকে মানা হলো? তাহলে তারা নফসের গোলাম, আল্লাহর গোলাম না। ভাইরা আমার, মানুষের তৈরি করা যন্ত্র যদি তার নিয়ম নীতির বাইরে চালানো হয়, যেমনে ভাবে সে সঠিক সমাধান দেয় না, চলে না, কাজ করে না। ও যুবক বাবা, ও আমার জুনিয়া এলাকার যুবক বাবারা, আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। আপনারা যেমন নাকি হুন্ডা যারা চালান, হুন্ডা চালানোর জন্য তেলের লাইন এক দিয়া, মোবিলের লাইন আরেক দিক দিয়া। এখন মোবিলের জায়গায় যদি তেল দেন, তেলের জায়গায় যদি মোবিল দেন, জুনিয়া দাও বাজারে, হুন্ডা নিয়ে যাইতে পারবেন কেটা কেটা? পারবেন? তেলের লাইন এ জায়গায় যদি মোবিল দেন, মোবিলের জায়গায় যদি তেল দেন, বাহাদুরপুর বাজারে যাইতে পারবেন কেটা কেটা? বাবা, ওই গাড়ি কি বাজারে যাবে না গর্তের ভিতরে? জোরে বলেন, কোথায় পড়বে?
যদি তোমার মাধ্যমে যদি নিয়মের মাধ্যমে যদি না চালানো হয়, সেটা যেমন গন্তব্যে পৌঁছতে পারে না, গর্তের ভিতরে পড়ে। আমার আল্লাহ তৈরি করা এই মানুষ সে কিভাবে চললে সমাজে শান্তি থাকবে, পরিবারের সমাজ শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তিতে থাকবে, সেই নিয়ম আল্লাহর কোরআনের বিধান ছাড়াও যদি চলা হয়, ওই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে? জোরে বলেন, শান্তি আসতে? এবার বলেন 53 বছর পর্যন্ত শান্তি বাংলাদেশ কেন পায় নাই? এর জবাব কি পাইছেন? কেন? আল্লাহর কোরআন থেকে আমরা দূরে। ওরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো তো দূরের কথা, এটা মৌখিক জবানে উচ্চারণ করতে পারে না এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফিরতে হবে ওখান থেকে, ওই পথ আমাদের পথ না। আমরা ইংরেজি শিখতে পেরে খুব গর্ববোধ করি। ছেলে আমার ইংলিশ মিডিয়ামে পড়ে, লোকজন বাড়িতে বেড়াতে আসছে, আপু বলো তো ডগ মানে কুকুর বলো, শিখায়। যখন ফটফট করে বলে কয়েকটা, বাবাই খুব গর্বিত, গৌরব, নিজেদের খুব বিশাল কিছু মনে করে। কিন্তু যদি বলা হয় বাবা তুমি সূরা ফাতিহা বলো, তো পারি না। কেন? আমার পড়ানো হয় না। ওটা তো যেটা তোমার জীবন মরণের প্রশ্ন, যেই কোরআন তোমার কবরের সাথে থাকবে, যেই কোরআন তোমার হাসরে থাকবে, যেই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা তুমি শিখতে পারো নাই। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি প্রফেসর হতে পারো, তুমি সব কিছু হতে পারো, তুমি আল্লাহর প্রকৃত বান্দা জান্নাতি কাফেলার সদস্য হতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? ইংরেজি শেখা হারাম না, ইংরেজ হওয়া হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? ইংরেজি শিক্ষা মানে হারাম নয়, ইংরেজ হওয়া হারাম। আমরা ইংরেজি শিখবো কেন? আমরা দ্বীন ইসলামের খেদমত করব। আমাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আমরা ওদের ভাষা দিই, ওদের মিসাইল ওদেরকে মারবো। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তারি শিক্ষা করা হারাম না, ডাক্তারি শিখবো আমার সন্তানকে কোন নিয়তে? আমার সন্তান প্রথমে কোরআন শুদ্ধ করবে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ওসি হবে, এসপি হবে, আইজি হবে, পুলিশ হবে, র্যাব হবে, সব কিছু হবে, প্রধানমন্ত্রী হবে, বিচারপতি হবে। কিন্তু নামাজের সময় যখন হবে, সে নামাজ পড়বে, এরকম যোগ্যতা তাকে ছোটবেলার থেকে আল্লাহর কোরআন ভিতরে না ঢুকাইলে হবে? আমরা কোরআনকে সর্বত্র ছড়িয়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই কোরআনকে সর্বত্র পৌঁছানোর জন্যই কিন্তু এই তাফসীর মাহফিলের আয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? নাকি এখানে আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? ভাই আমি তো বাইরে, ভাই আমি তো আপনাদের জামাই মানুষ, জাতীয় জামাই। কথা বলেন নাই? আমি তো এখানে পার্সিয়ালিটি কোনো কথা বলবো না। বাস্তব এই যুব কমিটি, এলাকার জুনিয়া দহ যুব কমিটি, তারা এই যে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, এরা কেন আয়োজন করছে? একটাই উদ্দেশ্য। কোরআন আমরা অনেকে পড়ি, কিন্তু কোরআনের মর্ম আমরা জানি না। কোরআনের মর্ম, কোরআনের বর্ণনা, কোরআনের বাচনভঙ্গি, কোরআন আমাদেরকে কি বলতে চায়, আল্লাহ এই কথাগুলো বিজ্ঞ ওলামায়ে কেরামের মাধ্যমে সমাজের প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা নারী পুরুষ সবার কানে কানে যেন কোরআনের দাওয়াতটা পৌঁছায় যায়, এবং এই মাহফিলের মাধ্যমে যেন সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের পাখি তৈরি হয়, এই উদ্দেশ্যেই কিন্তু তাফসীর মাহফিলের আয়োজন। এই কথা বলে ঠিক না বেঠিক? এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের আয়োজক কমিটি সহ আমরা যারা আছি, আমাদের এখানে রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। আমাদের এজেন্ডা হলো জাহান্নামী মানুষ যারা আছে, বেনামাজি যারা আছে, মসজিদের বাইরে যারা আছে, তাদেরকে কানে ধরে হলো, হাতে পায়ে ধরে হলো মসজিদে ঢোকানো। এই কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আর একটা প্রতিজ্ঞা নেই, একটা প্রতিজ্ঞা নিয়ে আমি শেষ করব কথা, আলোচনা শেষের দিকে যাব। সেটা হলো আগামীতে যদি আল্লাহর এই কোরআনকে জমিনের ভিতরে সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য দল মত নির্বিশেষে সমস্ত হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ময়দানে
সর্বোচ্চ কুরবানি করার জন্য, ইসলামকে বিজয় করবার জন্য আমাকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, কারা কারা যেতে প্রস্তুত? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ, এই স্পৃহা, এই স্পিরিট এই সমাজের প্রত্যেকটা হৃদয়ের ভিতরে ঢুকানোর জন্যই আজকের এই আয়োজন। এই আয়োজন প্রত্যেক বছর চলবে না, এই বছরই দাফন হয়ে যাবে। জোরে বলেন, এই বছরই দাফন হবে না আরেকবার চলবে? আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের বড় বড় স্কলার আরো যারা আছে, আজকে তো আমির হামজা ভাই আছে, এরকম আরো বড় বড় যারা আছে, প্রত্যেক বছর বড় বড়দেরকে আমরা ইনভাইট করব। আপনারা সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এর পিছনে মেরা রাগ করছেন, করবেন তো ইনশাআল্লাহ? তেল ছাড়া যেমন গাড়ি চলে না রোডে, এই মাল ছাড়া এগুলি চলে না। কথা বলেন ঠিক না বেটি? এখন এই কোরআনের এই আয়োজনটা যেন চালু থাকে, এজন্য আমি আপনাদের কাছে 10 জন মানুষ চাবো, মাত্র 10 জন। আমি আল কোরআনের একজন সৈনিক হব। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন দিন বিজয়ের জন্য, হে নবী কোরআনকে সর্বত্র কায়েম করার জন্য আপনাকে আমি পাঠিয়েছি। আমি এই তাফসীর মাহফিলের একজন সদস্য হব। আমি এই তাফসীর মাহফিলকে সাহায্য করব, মানে আমি আল্লাহর কোরআনকে সাহায্য করব। কোরআনের সুপারিশ আমি কবরে নিতে চাই, আখিরাতে নিতে চাই। 10 জন মানুষ একটু 5000 টাকা করে দেবেন। 10 জন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী, জান্নাতি সাহাবী। আপনারা 1 নম্বর বলেন, হযরত আবু বকরের নামে কোন আল্লাহর বান্দা পারবেন 5000 টাকা দিবেন? হযরত আবু বকরের নামে পুরা বছর যদি আগামী মাহফিলের সময় দিবেন অথবা নগদ দিবেন, এরকম কে আছেন বাবা? 5000 টাকা। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? হ্যাঁ, আসাদুল ইসলাম, ঝুলিয়াদা বাড়ি, হাতখোলা ভাড়া। আমাদের আসাদুল ইসলাম ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আসাদুল ইসলাম ভাইকে আপনি জানে মানে বার করতেন, যারা বলেন আমি। আল্লাহ কোরআনের মিশন বাস্তবায়নের জন্য সমাজের সর্বস্তরে কোরআনের মিশন আর ভীষণ ঢুকিয়ে দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য এই মহতি এই আয়োজনের সাহায্য সহযোগিতা আমার ভাইজান করেছেন। আসাদুল ইসলাম মানে ইসলামের সিংহ। আল্লাহ আমার ভাইকে আপনি ইসলামের প্রকৃত সিংহ হিসাবে কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর হযরত ওমরের নাম কি আছে? মাশাআল্লাহ। আমার ভাইজান নাম কি? কিরা? বাবলু মন্ডল। এ লেখেন লেখেন, বাবলু মন্ডল কই? বাবু মন্ডল। আসাদুল ভাই আর পাক কত? 5000। নারায়ে তাকবীর। বাবলু মন্ডল ভাই 5000 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। জানামালে বরকত দান করেন, বলেন আমিন। 3 নম্বর হযরতে উসমান গনির নামে কোন আল্লাহর বান্দা আছেন? 5000। সবাই একসাথে আমির হামজা ভাই দোয়া করবেন। 5000। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর কোরআনের এই মিশন যেন সমাজের আমার দুনিয়া ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের এই বক্তব্য বয়ানগুলো যেন পৌঁছায় যায়। এজন্য এই কমিটি, এজন্য এই তাফসীর মাহফিল আল্লাহর কোরআনের সাহায্য করার জন্য আগামী বছর মাহফিলের জন্য দিবেন। আজকে নগদ হোক অথবা বাকিত হোক। 3 নম্বর উসমান গনির নামে কোন আল্লাহর বান্দা আছেন? প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপন জনেরা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের বালা মুসিবত থেকে হেফাজত, কবরে আযাব মাফ করবেন। কে আছেন বাবা 3 নম্বরে? হযরত উসমান গনির নামে 5000 টাকা দেওয়ার মতো কে আছেন? কই কই? নাম নয়ন, পলাশ ভাই, বাড়ি কতি? বুরকা পাড়ার পলাশ ভাই 5000। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ জানালে বরকত দান করেন পলাশ ভাইয়ের, আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করেন। আপন জনেরা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আপন জনের কবরে আযাব মাফ করে দেন। চিল্লা বলেন আমিন। 4 নম্বর হযরত আলীর নামে কোন আল্লাহর বান্দা আছেন? হযরত আলীর নামে 4 নম্বর হযরত আলীর নামে কোন আল্লাহর বান্দা? কোন ভক্ত মুজাহিদ? এত হাজার মানুষের ভিতরে, এত মানুষের ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন সিংহ শাবক, কোন মুসলমানের বাচ্চা আছেন? একটু দাঁড়ায় বলেন যে আমি আল্লাহ কোরআনের জন্য 5000 টাকা। মাশাআল্লাহ। আমার যুবক ভাইয়ের নাম কি? কি নাম বলো? আরিফুল ইসলাম ভাই, বাড়ি কতি? হ্যাঁ, বুরকাপাড়া। কি পাড়া বললো? বুরকাপাড়া না, বুরকাপাড়া। আরিফুল ইসলাম ভাই 5000 টাকা। এই নামগুলো লেখেন, যারা ভলান্টিয়ার আছেন তো নামগুলো লেখেন। বুরকাপাড়া আরিফ ভাইকে আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন।
আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন। মক্কা মদিনা না দেখায় আল্লাহ মরণ দিয়েন না। জোরে বলেন আমিন। 4 নাম্বার 5 নাম্বার কোন আল্লাহর মধ্যে মাত্র 10 জন সাহাবীর নামে জান্নাতি সাহাবী যারা ছিলেন, যারা দিন কায়েমের জন্য জীবনে সর্বোচ্চ কুরবানি আর নজরানা পেশ করেছিলেন। আল্লাহ খুশি হয়ে জমিনে জান্নাতের টিকিট ধরাইছিলেন, তোরা সব জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই 10 জন সাহাবীর নামে 4 জন পাইছি। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আব্দুর রহমান ইবনে আউফিল জান্নাহ। 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফের নামে কোন আল্লাহর বান্দা আছেন? 5000 কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বর কোন আল্লাহর বান্দা, কোন মধ্যে মুজাহিদ কোরআনের পাগল আছেন? আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। আজ যদি চান্দাবাজরা আপনার সামনে মাল একখান নিয়ে আসে আর কয় মাল বের কর, নাহলে ফুটুস করে দিব, দেখবেন লাখ টাকা মুহূর্তের ভিতরে বেরোবে। এই কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আমরা চান্দা নেই না, আমরা এটা মহব্বতে নেই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আপনি আল্লাহর কোরআনের জন্য আমরা এখানে জোরাজুরি করব না, আপনি আপোষে মহব্বতে দিবেন। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনি আল্লাহর দ্বীনে সাহায্য করবেন, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার বিপদে সাহায্য করব। এজন্য কোন মর্দে মুজাহিদ আছেন একটু হাতটা তুলে দেখায় দেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের রক্ত দিয়েছেন, কল্লা দিয়েছেন, বিবিকে বিধবা করেছেন। আমরা অর্থকে দিতে পারবো না। কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা? একটু হাতটা তুলে দেখান দ্রুত, আমি শেষ করব। কোন আল্লাহর বান্দা আছেন? আমি 10 জন চাইছি, আমি 10 জন মাত্র চাইছি। 5 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন? 5 নাম্বার আল্লাহ জানে মালে বরকত দান করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। মা বাবা যার অন্ধকার কবরে, মায়ের নামে 2500, বাবার নামে 2500, আল্লাহর কোরআনের সাহায্য হবে। আনতুম জুনুদুল্লাহ, আপনারা সবাই আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক। আল্লাহর দ্বীনের সাহায্য থেকে পিছপা হতে পারে না। নিজের সর্বোচ্চ কুরবানি নিজেকে বিলীন করে দিতে পারে কোরআনের জন্য। কারণ আমার সামনে দুনিয়া নয়, আমার সামনে আখিরাত জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন, একটু হাত তুলে বলেন, আমি দোয়া করে দেই, প্রাণ খুলে দোয়া করব। আমার ভাইজান আমি রামজা ভাই, সেও দোয়া করবে। একটু বলেন কোন আল্লাহর বান্দা আছেন? আচ্ছা 5000 টাকা মেলা হয়ে গেছে, আর 2000 টাকা করে দেবেন এরকম আছেন? দাও বাবাকে 2000 টাকা, 2000 টাকা দিলেন, 2000 টাকা করে। একটু হাতগুলো তোলেন ভাই, আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য। আমার আল্লাহ দেখুক, যে জামানায় কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়, যে জামানায় ইসলামকে বিদায় দেওয়ার জন্য সম্মিলিত শক্তি তৈরি হয়েছে, যে জামানায় আল্লাহ দ্বীনকে দাফন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, ওই জামানায় আমি আল্লাহর কোরআনের একজন সৈনিক হতে পারবো। আমি আল্লাহর কোরআনের একজন সৈনিক। এর নজরানা দেখা দেয়। কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকা করে? আমার মা বোনেরা যারা বাইরে আছেন, পর্দার ভিতরে আছেন, আপনারা একটু নামটা পাঠিয়ে দেন। অনেকের স্বামী বিদেশে আছে, আল্লাহ তাআলা তাদের অনেক বড় বড় বিল্ডিং এর উপরে কনস্ট্রাকশনের কাজ করে, কত জীবন রিস্কের ভিতরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায় দিবেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কোরআনের সাহায্যের জন্য। আর কে আছেন 2000? আশরাফুল হরিপুর 5000। নারায়ে তাকবীর। এই টাকাও দেবেন না, মুখে আওয়াজও করবেন না, হবে না কিন্তু, জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আশরাফুল ভাই হরিপুরে 5000 টাকা, চিল্লায়ে বলেন মারহাবা। আল্লাহ আশরাফুল ভাই জানে মানে বরকত দান করেন, জোরে বলেন আমিন। বিপদ আপদ থেকে হেফাজত করেন, সংসারে আইনিতে বরকত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে কোন আল্লাহর বান্দা আছেন 2000? আমি 2000 চাইছি বাবা। 5000 10 জন চাইছি, 5 জন হয়েছে, আর 5 জন আপনারা তৈরি হয়ে যান। মা বোনেরা আপনারাও তৈরি হয়ে যান। আপনারা যারা আছেন 2000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? 2000 অথবা 1000 টাকা নগদ, 1000 টাকা নগদ দেবেন, 2000 টাকা নগদ অথবা বাকি দেবেন। এরকম কে আছেন? একটু হাতটা তুলে দেখান, একটু নোটটা তুলে দেখান। আচ্ছা 1000 টাকা অথবা 500 টাকা নগদ অথবা বাকিতে দিবেন, 2-4 দিন পরে দিবেন। এরকম কোরআনের 30টা পারা আছে। 30 জন মানুষ কি একটু হাত তুলে দেখানো যায় না? হুজুর আমি 1000 টাকা দেব, নগদ অথবা বাকি। 30 জন, কোরআনের 30 পারা, 1 নম্বর পারার মহাব্বতে সারা দুনিয়া দিলেও কোরআনের একটা অক্ষরের সমান হবে না। বরকত স্বরূপ আমরা কোরআনের পারার নামটা নিলাম। 1 নম্বর কোরআনের 1 নম্বর পারার জন্য সদস্য হবেন কোন আল্লাহর বান্দা আছেন? 1 নম্বর পারার নামে 1000 টাকা নগদ অথবা বাকি, অথবা 500 টাকা। ভাইয়ের নাম কি? আলম ভাই, বাড়ি কোথায়?
গোবিন্দপুরের আলম ভাই, আপনি নামটা লেখাই দিন মোবাইল নাম্বার সহকারে। আল্লাহ তাআলা জানে মানে বরকত দেন। 2 নম্বর পারা সবার জন্য দোয়া হবে। 2 নম্বর 2 ভাইয়ের নাম কি? এনামুল ভাই, নগদ 500 1000 মাশাআল্লাহ। ইনামুল ভাই 500 1000 নগদ। আল্লাহ 2 নম্বর পারার জন্য আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করেন। জোরে বলেন আমিন। 3 নম্বর কে আছেন? 3 নম্বর পারার জন্য বাবা মাশাআল্লাহ। কিরা কিরা নাম? মনির ভাই পাবনা থেকে আসছে। দেখেন কত দূরের থেকে। 500 টাকা আমার ভাইজান কোরআনের মহব্বতে 3 নম্বর পারা মহব্বতে নগদ। আসেন নগদ দিবেন 500 টাকা 1000 মাশাআল্লাহ। আমার মনির আমার ভাইজান ইনামুল ভাই, আল্লাহ জানে ওয়ালা বরকত দান করেন। 5 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? কোরআনের 5 নম্বর পারার জন্য 500 অথবা 1000। যারা দিতে চান আপনি না উঠতে পারলে আরেকজনকে দিয়ে পাঠিয়ে দেন। 500 অথবা 1000, 500 অথবা 1000 এর মাধ্যমে আমি আল কোরআনের এই সদস্য হব। আমি দ্বীন ইসলামের এই দাওয়াতের ফাউন্ডেশনের এর একজন অগ্রণী সৈনিক হব। 500 অথবা 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? বাবা আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, আল্লাহ অর্থ দিয়েছেন, তারা দান করতে পারে, তারা সৌভাগ্যশীল। সবার অর্থ দিনের জন্য কবুল হয় না। আরো স্বাধীন থেকে যারটা কবুল হবে সে একমাত্র দিতে পারে। আর কে আছেন বাবা? 30 জন চাইছি। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 500 অথবা 1000। এই বিশাল প্যান্ডেল লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে তো হবে না বাবা। হযরত আবু বকর পুরাটা দিয়েছেন, হযরত ওমর অর্ধেক দিয়েছেন। আমি কি আমার 500 1000 টাকাও দিতে পারবো না? আসেন বাবা কোন আল্লাহর বান্দা আছেন? 500 অথবা 1000 কোরআনের 6 নম্বর পারা 5 নম্বর পারা মহব্বত মাশাআল্লাহ। নাম কি? ইয়ামিন আলামিন ভাই বুরকা পরা 2000 টাকা। চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করেন। এরপরে আমাদের 6 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা? নাম কি? নাম কি? নহির মডেল। আপনার নাম কি? মালতি বরকত মালতি। 500 টাকা। হ্যাঁ 500। জয়নুদ্দিন মালতি নহিরের মোড় কত? 1000। আল্লাহ কবুল করে। আরেকজন 500 টাকা তাড়াতাড়ি বলেন। কি আপনি ভুলে গেছেন? নহির মোড়ের এক ভাই 500 টাকা। ও দাঁড়িয়েছেন আমার ভাইয়ের নাম রাখেন মাশাআল্লাহ। আমার সবুজ ভাই 500 টাকা দেন। 500 1000 টাকা নগদ। ও জায়গাটা চান যারা ভলান্টিয়ার আছেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলতে নিষেধ করেছেন, আল্লাহ দানে মানে বরকত দান করেন। 500 অথবা 1000 টাকা দেওয়ার মতো আর কোন ভাই আছেন? আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভিতরে ঢুকে পড়েন আর আল্লাহ রাস্তায় দান করেন। 500 অথবা 1000 টাকা বাবা। ওই নামটা একটু বলেন। ওই হাত উঠা করছিল আমার যুবক বাবা, আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করেন। ওই নামটা একটু বলে দেন। আর কেউ আছে এই পাশে কিছু বলেন? 500 অথবা 1000 টাকা নগদ। 500 অথবা 1000 রাসেল ভাই দুনিয়া দাও 500 টাকা নগদ। আল্লাহ জানে মানে বরকত দান করেন। মা বোনেরা যারা আছেন তারা একটু বলেন 500 অথবা 1000, 500 অথবা 1000 টাকা দেওয়ার মতো আর কে আছেন? এখানে লক্ষ লক্ষ টাকা খরচ। আপনাদের জন্য দৃষ্টিনন্দন এত সুন্দর হুসনে মঞ্জার, এত সুন্দর দৃশ্যের এত সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। এর অনেক অর্থ খরচ হয়েছে। আপনারা আল্লাহ দ্বীনের জন্য আমাদের আয়োজন, আমাদের আজকের এই ঝড় বৃষ্টি বাদলাকে উপেক্ষা করে আজকে হাজারো মানুষ এই জায়গায় একত্রিত হওয়া কারে পাওয়ার জন্য? জোরে বলেন না, কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহর পথে আমরা দান করি। ভাইজান দেন মাশাআল্লাহ। স্যার ভালো আছেন? আরেক ভাই 500 টাকা মাশাআল্লাহ দেন। নিয়েছেন নগদ। আমাদের ভলান্টিয়ার ভাইরা আছে তার দিয়ে দেন মাশাআল্লাহ। দুনিয়া দাও মহিনুদ্দিন মোড়ে ইনামুল ভাই 2000 টাকা নগদ। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। আর কে আছেন? 500 অথবা 1000, 500 অথবা 1000 ভাই। আল্লাহ এই দ্বীনের বাতিকে জ্বালায় রাখবেন ইনশাআল্লাহ। আপনি যদি সাহায্য করেন আপনি এগিয়ে যাবেন মাশাআল্লাহ। আর স্যার কত? মাশাআল্লাহ আমার স্যারকে তো সবাই চিনেন। স্যার 1020 টাকা। আল্লাহ স্যারের জানে বরকত দান করেন। যারা বলেন আমিন। আল্লাহ তার জানে বরকত দান করেন। আর কোন বাবা আছেন? 500 অথবা 1000 নগদ। 500 অথবা 1000 যারা বাকিতে দিবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বার সঠিক যেটা আছে ওটা লিখে দিবেন। আর উল্টাপাল্টা দিবেন না, ক্রেডিট নেওয়ার জন্য দিবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। 500 অথবা 1000 নগদ। এরকম যারা আছে নগদ অথবা বাকি একটু হাতটা টান করে দেখেন বাবা। এত বিশাল আয়োজন, এখানে অনেক খরচ হয়েছে আপনাদের আয়োজনের মাধ্যমে, আপনাদের জন্যই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, দ্বীন ইসলামের আমরা যারা ইসলামী সংগঠন করি
আমাদের প্রত্যেক মাসে হাজার হাজার টাকা শুধু ইয়ানতে যায়, কারণ আমাদেরকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন জানও দিতে হবে, মালও দিতে হবে। এজন্য আপনাদের কাছে আমরা তো সারা বছর চাই না, এই বছরে একবার 1500 টাকা আল্লাহ কোরআনের জন্য দিবেন, দেন আল্লাহ জানে মালা বরকত দান করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইজান মাশাআল্লাহ, ভাইজান আমার কোথায় বাড়ি জানো, গ্রামের নাম কি? কুচিয়ামোড়া ভাইজান 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। আব্দুল হাকিম ভাই কোথায়? কোরআন খালি মাশাআল্লাহ 2000 টাকা কোরআন খালি মানুষ খেচ্ছে, চিল্লা বলেন মারহাবা। কোরআন খালি মানুষ যদি 2000 টাকা দেয়, তা দুনিয়াদার মানুষ কথা কয় না, খায় দুনিয়াদার মানুষ 500-1000 টাকা লেখাই দিতে হয়। বলেন জামিলুল কত? 500 মাশাআল্লাহ, জামিলুল ভাই 500। দুনিয়াদার মানুষ সৈনিকগুলার একটু দেখতে চাই, 1000 অথবা 500, এটা হাত তুলে দেখাই দেন, আমি আপনার প্রাণ খুলে দোয়া করবো। দুনিয়াদার মানুষগুলো একটু হাত তোলেন, 500 অথবা 1000। বাজারের যত দোকানদাররা আছেন আপনারা 500 টাকা করে দিলেই তো হয়ে যায়। বাজারের আমার দোকানদার ভাইরা, আপনারা একটু কষ্ট করে ফোনের মাধ্যমে হলেও আয়োজক কমিটির কাছে বলে দেন 500 অথবা 1000। আর কোন আল্লাহর বান্দা আছেন 500 অথবা 1000 নগদ অথবা বাকি আর কেউ আছেন? আল্লাহ জানে মানে বরকত দান করে। মা বোনরা কি দান করতেছে? মা বোনরা দান করতেছে? মা বোনদের ভিতরে আপনারা পাঠায় দেন, লোক পাঠায় দেন। মা বোনেরা আপনারা কোরআনের আয়োজনের জন্য 500, 1000 যদ্দূর পারেন, না হলে তো এই বিশাল খরচ, এটাকে বহন করা অসম্ভবপর হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা সবাই কতরুন আলা কতরিন ইজাত তাফাকাত নাহরুন অনাহরুন ইলা নাহরিন ইজাত তামাআত বাহরুন, ফোটায় একটা নদী হয়ে যায়, এক নদী আরেক নদীর সাথে সাগর হয়ে যায়। আসেন আপনাদের 100, 500, 200, এটা তো অনেক কি, 200 টাকা 500, 200 টাকা দেবেন, 100 টাকার একটা নোট দেবেন, এরকম কে আছেন? আমার হাতে এসে দেবেন, কারোর মাধ্যমে পাঠিয়ে দেবেন। 100 টাকার একটা নোট কেটে দিতে পারবেন, একটু তুলে দেখান। 100 টাকার একটা নোট, 100 টাকার একটা নোট, 500, 1000 তো আছে। ওই যে মাশাআল্লাহ হাত তুলছে, কোনটা নিয়ে আসেন, ভলান্টিয়াররা ভিতরে ঢুকে যান, সবার সামনে যান, সবাই আমরা হাত তুলি, আল্লাহু আকবার। হাত তোলেন, আল্লাহু আকবার। কোন হাত নিচে থাকবে না, আল্লাহ রাসূলের মহব্বতে হাতকে আমরা প্রসারিত করি। নারে তাকবীর। হাত তোলেন, এবার বলেন বিসমিল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহ। আমিও ঢুকাবো, আপনারাও পকেটে ডান হাত দিয়ে যে পকেটের টাকা আছে ওই পকেটে ঢুকান, আর একটা নোট দেবেন, 100, 200, 500 যে যা পারেন। আমিও দিচ্ছি, আপনারাও দেন, আমিও দিলাম, আপনারাও দেন। 100, কমসে কম 100, যা পারেন। 50 টাকা বর্তমান 5 জন বন্ধু বসলেই কিন্তু শেষ হয়ে যায় চায়ের দোকানে। এজন্য আল্লাহর কোরআনের জন্য 50 টাকার একটা নোট অন্তত পক্ষে দিবেন। 100, 500, 200 যে যা পারেন, সবার সামনে চলে যান, রাস্তাঘাট, দোকানপাট সব জায়গায় যাবেন, যেখানেই মানুষ আছে, দোকানে বাজারে যেখানে মানুষ আছে, মাইকের আওয়াজ যত দূরে যায়, সমস্ত ভলান্টিয়াররা সবার সামনে যাবেন, একটা নোট আদায় করবেন ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই 100 টাকা, আল্লাহ জানে মানে বরকত দেন। মাশাআল্লাহ, এই টাকাটা নিয়ে আসেন। ভাই, এই ছোট বাবু, এই টাকাটা নিয়ে আসো। মাশাআল্লাহ দেন, সবাই দেন। মাশাআল্লাহ, আরেক ছোট্ট ছেলে 200 টাকা নিয়ে আসছে। আল্লাহ জানে মানে বরকত দান করেন, কেউ বাকি থাকবেন না। আর ওই 5000 টাকা চেয়েছিলাম, যদি চান আমি হামজা ভাইয়ের হাতের মাধ্যমে দিবেন, সেটাও দিতে পারেন। পরে 5000, 10000 যে যা পারেন ওটা দিবেন, মেহমানের হাত দিয়ে দেবেন, তিনিও প্রাণ করে দোয়া করবেন। আল্লাহ পাক সবাই, কেউ বাকি থাকবেন না। ওই যে কেউ যায় নাই, ওই জায়গায় সবার সামনে যান ভাই, কেউ বাকি থাকবেন না। একটা নোট আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, কল্লা দিয়েছেন, সর্বোচ্চ দিয়েছেন, আমরা একটু অর্থ দেব। 100 টাকার একটা নোট হলেও দেব। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আবার যদি কখনো দেখা হয় বা আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, সেদিন কথা হবে ইনশাআল্লাহ। আমির হামজা ভাই আসার আগেই আমাদের আজকের দ্বিতীয় বক্তা যে আমার আগে আলোচনা করার কথা ছিল, ভাইকে রিসিপশন করতে যায়, যেহেতু বাংলাদেশের প্রখ্যাত একজন শিল্পী, আমার খুব স্নেহের আমার ছোট ভাই মুফতি সাইফুদ্দিন আল আজাদ, সে আসছে আজাদির কণ্ঠশিল্পী গোষ্ঠীর। ভাই আসার আগ পর্যন্ত কিছুক্ষণ আলোচনা করবেন, থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? ভাইয়ের আলোচনা শুনে একসাথে দোয়া মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।